টেকনাফে সড়ক দখল করে গড়ে ওঠা রাতের খুচরা মাছ ব্যবসায়ীদের বাজার উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ পৌরসভার প্রধান সড়কের উপর অবৈধভাবে গড়ে ওঠা মাছের বাজারগুলো উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদকৃতদের পরবর্তীতে সড়ক দখল করে বাজার বসালে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। এরপর থেকে এটা আমি আজকে এসে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপর আর ওয়ার্নিং দিব না, এরপর আর কোনো কথা হবে না, এরপর কাজ হবে। বুঝতে পারছেন সবাই? টেকনাফ পৌরসভার প্রতিদিনের হাজারো মানুষের চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। বেলা বাড়তেই অবৈধ গাড়ি পার্কিং এবং রাত নামলেই অসাধু ব্যবসায়ীদের আধিপত্যে প্রধান সড়ক দখল করে মাছের বাজার বসানো হয়। ভোগান্তির শিকার হন চালক ও সাধারণ পথচারীরা, তৈরি হয় দীর্ঘ যানজট। এত সমস্যার পরও কোনোভাবে দেখা মেলেনি ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসনের নজরদারি। আর টেকনাফ বাজারের মধ্যে যেহেতু গাড়ি ঘোড়াতে থাকে সন্ধ্যা হইলে মাছ বাজার বইয়ে রোডের মধ্যে তো কোন ধরনের প্রশাসনের নজরদারি নাই। মিনি স্পেশাল গাড়ি এগুলা যেখান থেকে কি করতেছে, ঘোরাফেরা করতেছে। মনে করেন এখানে রাস্তা দেখেন আপনি, এখানে গাড়ি একটা ঘুরাচ্ছে, আমরা রিক্সা নিয়ে আসতে পারতেছি না, আর রিক্সা একটা রাস্তার উপরে দিয়ে মাছ কিনতে যায়, সবজি কিনতে যায়, এগুলার কারণে আমরা অনেক কষ্টে আছি। নির্দিষ্ট গাড়ি পার্কিং এর জায়গা ও মাছের বাজার থাকলেও দখল নেয় প্রধান সড়ক। পথচারীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রতিদিন একই চিত্র দেখা মিলে। প্রশাসন ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান হতো বলে তাদের মত। ক্রেতাও তারা ওই জায়গায় গিয়ে মাছ কিনে ক্রয় করবে, আমি সেটা আশা করি। আর এটা হচ্ছে অভ্যাসের মানুষের পরিণত হয়। আমরা যখন ম্যানেজমেন্ট গুলো ঠিক থাকে না, এই যে কর্তৃপক্ষের যে ম্যানেজমেন্ট আছে সেটা সঠিকভাবে এই আপনার কি ফলো আপ না থাকার কারণে এই অব্যবস্থাপনা থেকে যাচ্ছে। বাজার এলোমেলো চলতেছে। এটা পৌর প্রশাসক এবং পৌরসভার যারা এই পৌরসভাতে কর্মচারীরা আছে, তারা প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে এই বাজারটা তারা কি করবে, নিয়ম মেনটেন করবে, এটা গোছালো করবে, এটা কোথায় বসে সুন্দর করে। এটা মূলত হচ্ছে পৌর প্রশাসনের বিষয়, এটা বাজার ইজারাদারের কোনো বিষয় না। আমরা রাস্তা থেকে মাছ কিনবো না, মানে এই জিনিসটা যদি আমরা সচেতন হই তাহলে রাস্তায় মাছ বিক্রিগুলো আর থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে যে ফুটপাথগুলো দখল হচ্ছে বিভিন্ন ছোট ছোট দোকান দিয়ে। এই ফুটপাথগুলো যেন ইউনূস স্যার এবং এসিলেন স্যার একটু যদি সদয় আন্তরিক হলে এই ফুটপাথগুলো মানে দখল মুক্ত হবে। এ বিষয়ে টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের কাছে তার পদক্ষেপ সম্পর্কে জানতে গেলে তিনি বুধবার উচ্ছেদ অভিযান চালানোর কথা বলেন। কে অবৈধ দখলদার করে, এখানে তো সবাই খুচরা মাছ ব্যবসায়ী, আসলে তাদেরকে সরানোর জন্য আজকে রাতে একটা অভিযান হবে এসিল্যান্ডের নেতৃত্বে। এখানে সিএনজি স্ট্যান্ড আমরা সাকসেসফুলি পারছি, শ্রমিক সমিতি পাওয়া যাচ্ছে না, যার কারণে এটা লাইন করা যাচ্ছে না। সো আমরা এটা চেষ্টা করতেছি, তাদেরকে যদি একটা কমিটি করে দেওয়া যায় যে যাতে লাইন হয় আর কি। তারা মঙ্গলবার এই বিষয়ে টিম পেনোয়া সংবাদ সংগ্রহের জন্য প্রশাসনের মুখোমুখি হলে তারই প্রেক্ষিতে প্রশাসন অভিযান চালিয়ে প্রধান সড়ক দখল করা খুচরা ব্যবসায়ীদের উচ্ছেদ করে। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।